শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ। বাজে এখন 8:12। আর তোমরা তো জানো যে আমি মানে আগের ভিডিওতে দেখেছি যে আমি আমার দিদির বাড়ি বেড়াতে এসেছি। তো সেই ছোট্ট ভাগ্নেটা কান্নাকাটি করছিল। তো আজকে সকাল থেকে সে ফোন করেই যাচ্ছে। তাকে আমি বলেছিলাম যে আমি একদিন ওখানে থাকবো, তারপর দিন তোকে আমি ওখান থেকে নিয়ে আসবো। তো সে আমাকে আজকে সকাল থেকে ফোন করেই যাচ্ছে, মামা আমি রেডি হয়ে গেছি, তুমি কোথায়, তাড়াতাড়ি এসো। তো এখন যাচ্ছি তাকে নিতে। আর তাকে যদি না আনতে যায় না হয় আমাকে বলে তুই পালা, ঘর ঢুকবি না, এরকম করে মানে বলে আমার ঘর ঢুকবি না, পালাতে এইখান থেকে। বুঝতেই পারছো বাচ্চাবেলায় যা হয়। তো চলো এখন বাড়িয়ে তাকে নিয়ে আসবো। সামনে একটা অবাস্তব অ্যাক্সিডেন্ট, মাঝে ক্যানেল খুলেছে তো মাঝে ডিভাইড করা আছে ইডিগোটিক রাস্তাটা। তো মাঝে যেই মানে দাগটা আছে মানে যেন ইট দিয়ে ইয়ে করে দিয়েছে গার্ড, সেই গার্ডে গিয়ে একটা লরি থাকতে হয়েছে। তাহলে হতো হয় দেখাতাম। চলে এলাম ওইখানে মানে নোয়াপাড়া ক্যানেল পুলে। আর আমি এখান থেকে যাব হচ্ছে মঙ্গলকোট বটতলা, কারণ ওখানে আমার বোন আর মানে আমার দিদি আর আমার ভাগ্নিটা ওয়েট করছে। আমি তো পৌঁছে গেছি মঙ্গলকোট বটতলায়, বাট তারা এখন আসেনি, ওয়েট করছি তারা আসবে। ফোন করলাম, চাঁদদিঘির পাড়ে আছে দিঘি বলে আমাদের এখানে একটা এলাকার জায়গা আছে, বড় একটা দিঘি। ওখান থেকে আসতে 5 মিনিট মতো লাগবে, টোটোতে আসছে। তার দিন এইখান থেকে নেবো দিয়ে। আমি তোকে গিফট দেবো না। আমি ব্লগে দেখেছি। তুই কোথায় যাবি? তোকে দাঁড়া দেখি তো সাজ দেখি। ফুটুনি দেখছো? আমার স্মার্ট হচ্ছে ভাই, আমার 1,500 টাকা চুনা লাগিয়ে দিয়েছে। নিয়ে চলে এসছি। এখন খাবো হচ্ছে সকাল 10টার খাবার। আর ও দেখছে আমার দিদির বিয়ের ভিডিও। আমি ভাবছি এরকম ভিডিও করবো, দেখা যাক কতটা সাকসেসফুল হয়। ছিঁড়া পাড়ার ভালো নেই ভাই, এখান থেকে আমাদের নতুনটা ভালো। মেয়েদের মতো আসছে। আচ্ছা আর কি লোক গা ধুই নাই, ছি একটা ছেলে গোসল করে নাই, ছি এত গরমে গোসল করে ছেলেকে বাঁধবো, ওকে রসা করে গরুর গাড়িতে বাঁধবো। তোকে গা ধুইছিস? তো তুই গা ধুইছিস? তোকে বাঁধবো না, জার্সি ফার্সি কিছুই হবে না। তো তোমাকে আদর দেখাতে হবে না। হ্যাঁ এতদিন ছিলে কোথা, এতদিন ছিলে কোথা। তুই क्या कर रहा है देख, मारते से ओके भीतर থেকে লাগিয়ে দিয়েছি। और क्या करेगा? कुत्ते की औलाद, कुकुर औलाद, तू कुकुर औलाद। कुकुर भाई ना ऊपर देख, ऊपर देख। তোরা যদি একবার টাচ কর দেখা কিনে দেবো না। কিনে দাও। 12 বছরকার ছেলে, এবার টাকা হাতে করে খাইয়ে দিতে হচ্ছে। 2 দিন পর বিয়ে দিতে হবে, তখন কি হবে? তো হ্যাঁ 12 বছরকার ছেলে 2 বছর পর বিয়ে দেওয়া হবে, আর সেই ছেলে এখন নিজে খেতে পাচ্ছে না। ওর বয়স আছে 2 বছর, বয়স 12 বছর, আর 2 বছর পর বিয়ে দেওয়া হবে নিজে হাতে খাবার দিয়ে। হ্যাঁ 2 বছর পর তোর বিয়ে দেওয়া হবে। শুভ বিকেলবেলা ঘুম থেকে উঠে আসলে নামাজ পড়ে, কালকে গিয়েছিলাম খেলা করতে, আজকে যাবো না, আজকে যাবো হচ্ছে ভাতার। সকালে ওদেরকে নিয়ে এসেছি বলে ওরা বলছে নাকি আমরা একদিন ছিলাম, তো ওরাও নাকি একদিন থাকবে। তো ওখানে যাবো ভাতার, একটু ঘোরাঘুরি করবো, একটা ভাই আসবে তার সঙ্গে দেখা করবো, তারপর আসবো। এখন পৌঁছে গেছি ভাতার রেল স্টেশন। আর যার সঙ্গে দেখা করার জন্য বলছিলাম এই যে ভাই, ওকে। তো এখানে এসে ভাই একটা নতুন জিনিস খাচ্ছি, এটার নাম কি বললে? ঘটি গরম। ঘটি গরম মানে আমার জীবনে প্রথমে এই নামটা শুনলাম।
এটা আমাদের ওখানে 12 ভাজা বলে, কিন্তু 12 রকম আইটেম থাকে। এটা শুধু কি ঝুড়ি ভাজি আর কি একটা দিল দিয়ে বলছে নাকি ঘটি গরমের নাম। খেতে মোটামুটি বটে, খারাপ না। আমরা ওখান থেকে এসেছি ভাতার স্মার্ট পয়েন্টে। আমাদের নতুন একটা যে স্মার্ট পয়েন্ট আছে না, এর থেকে একটু ছোট, এটা ওর থেকে একটু বড়, মানে সব একই ক্যাটাগরি, সব মিনি মল, মানে মিনি স্মার্ট ওয়াচ, স্মার্ট মল। আর যেটা মানে সব থেকে বড় যেটা আছে সেটা হচ্ছে বর্ধমানে, জানো। এখান থেকে দেখা যাক কি কিছু না নিলে একটা দই খেয়ে তারপর বাড়ি যাবো। থেকে নিয়েছি অনলি দই। এই স্মার্ট পয়েন্টটার সামনে থেকে ঠিক এরকমই দেখতে লাগে। তো ভিতরে এখন দই কেনা হয়েছে, ওই বন্ধুরা বিল করে এখন বাইরে আসবে, তারপর খাবো, দেন তারপর বাড়ি যাবো। না এরপর নাকি বলছে চা, এখানে কোথায় ফেমাস চা আছে, চা খেয়ে বাড়ি যাবো। ভাই কাটোয়া বর্ধমান লোকাল, কাটোয়া থেকে ছেড়ে এলেও বর্ধমান যাবে। ভিড় মোটামুটি বটে, এই স্টেশনে যা লোক আছে মনে হচ্ছে যেন পুরো ভিড় হয়ে যাবে। চলো ছেড়ে চলে গেল, মাত্র 10 সেকেন্ড দাঁড়ালো, 10 সেকেন্ড। ট্রেনের মধ্যে কত রকমের স্পন্সর দেখো ভাই। চলো গাইজ, এখন পার্সেল নিয়েছি ভাগ্নের জন্য ফুচকা। এবার এই ভাইদেরকে টাটা করে এখন যাবো বাড়ি। এদের সঙ্গে আবার কবে দেখা হবে জানি না, 1 মিলিয়নে দেখা হবে, 1 মিলিয়নে। এই গ্রামে এখন আমার শেষ দিন, মানে শেষ আর 10 মিনিট বলতে গেলে আছে। তাই বাজে এখন 4:50, আর এখন এখান থেকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকদিন থাকা হলো, 2-3 দিন হয়ে গেল, আর সবাই বাড়ি যাবো। জানি না বাইকে সবার তো জায়গা হবে না। तो रेडी हो गए, अब तो मेरे को घर जाना है। मेरे पापा, मेरे मम्मी मेरे इंतजार कर रहा है। तेरा नहीं, मेरा भी इंतजार कर रहा है। तेरा नाना नानी है, मेरा पापा और मम्मी। मैं नाना नानी पहले मेरे, उसके बाद तुम्हारे। किसका पहले सब लोग कमेंट करते होता ना। বাইকে জায়গা হবে না বলে দেখতে পাচ্ছ সামনে যে টুকটুকিটা আছে, ওই টুকটুকিতে ওরা যাচ্ছে, আর আমি বাইক পিছু পিছু যাচ্ছি। যাবে নতুনহাট, নতুনহাট থেকে আমাদের গ্রামের টোটো ধরে আমাদের গ্রাম। কালকে আবার হয়তো চলে আসবে নতুনহাট, নতুনহাট হলে আবার আমাকে নতুনহাট আসতে হবে। মানে কাল থেকে আবার আমি নতুনহাটে থাকবো। এমনি যাওয়ার সময় প্রায় এই জায়গাটায় পুলিশ থাকে, বাট আজকে হচ্ছে ভোটের দিন, আমাদের এদিকে ভোট হয়নি, বাট অন্যদিকে হচ্ছে, তো পুলিশ ট্রান্সফার হয়েছে হয়তো, তার জন্য এদিকে কোথাও পুলিশ নেই, আজকে পুরো ফাঁকা। ছেলে আইফোনটা কই দাদা তোমার কাছে? এত বড় আইফোন হয় না। দেখতে পাচ্ছি আইফোনের ডুপ্লিকেট নিয়ে চলে এসছে। রিয়েলমি, ভিভো মোবাইল হলো কত বললো? 14.5। বলছে তোর ফলসটা আওয়াজে সবসময় তোকে ফুল 5G ফুল দেখাচ্ছে, এটা কি সত্য? না না সত্য নয়, অতটা ফুল 5G না। এইতে দেখো, তুমি আইফোনে দেখো, তো আইফোনে দেখাবে না। আজকের ব্লগটা এইটুকুই ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন ভালো ব্যবস্থা দেখলো, আমি অর্ডারটা